কাগজ দিয়ে শুধু ফুলের টবে বানানো যায় আর সেই ধারণাকে পরিবর্তন করার জন্য আমি ট্রাই করেছি ডিফারেন্ট কিছু আর তার রেজাল্ট আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুটুম পাখিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি যে পেন হোলটা বানাবো সেটাও আপুদের রিকোয়েস্টই বানিয়েছিলাম। আর তখন ছিল বৃষ্টির সময়। আর বৃষ্টির সময় কাগজের প্রোডাক্ট বানানো একটু ঝামেলাপূর্ণ কাজ। আর যেহেতু কাগজের প্রোডাক্ট বানিয়ে সেটাকে ভালোমতো রোদে শুকাতে হয় আর তারপর হচ্ছে সেটা শক্ত হয়। তাই আমি নিজের মাথায় বুদ্ধি খাটিয়ে যেন রোদ ছাড়া সেটা ঘরের মধ্যে শুকিয়ে যায় তার জন্য একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। আর সেটাতে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি। আর সেটার ক্লেটা আমি কিভাবে তৈরি করেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। সেটা আমার পেজে দেয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো তারপর হচ্ছে যে আমি ১ম এ পেপার ক্লে দিয়ে এর বেসটা রেডি করে তারপর হচ্ছে আমি সেই বিশেষ ধরনের ক্লেটা এখানে ইউজ করেছি, যেটা দিয়ে আমি ঘরের মধ্যে থেকেই এই পেন হোল্ডারটাকে শুকাতে পেরেছি। রোদ লাগেনি আলহামদুলিল্লাহ। তবে এটাও আমি কিন্তু একদমই কমন ফুলের টবের মতো তৈরি করিনি। এটাও আমি একটা আলাদা প্যাটার্নের ফুল হিসেবে এটাকে বানিয়েছি। পেন হোল্ডার হোক, আপনার টি পট হোক, আপনি যেকোনো পারপাস এ এটা ইউজ করতে পারবেন। তো এটার জন্য আমি এটার ডিজাইনটা আগে করে নিচ্ছিলাম। আর এই ক্লেটাতে যেহেতু হোয়াইট সিমেন্ট আছে, হোয়াইট সিমেন্ট থাকাতে এটা ঘরের মধ্যেতে শুকিয়ে গেছে। আর এটার ডিজাইনটা যখন আপনি করবেন তখন একবারেই আপনাকে ডিজাইনটা করে নিতে হবে। বারবার অপেক্ষা করে একটু, একটু করে কাজটা করা যাবে না। এখানে যেহেতু আমি টিউলিপ ফুলের ডিজাইনটা করেছি তাই টিউলিপ ফুলের আকৃতির মতো করে আমি এখানে ডিজাইনটা দিয়ে নিয়েছি। তো এই ডিজাইনটা একবারেই আমি সুন্দর করে দিয়ে নিয়েছি যেন শুকানোর পর আমি এটাতে কালার করে ফেলতে পারি। তো এখন আমার ডিজাইন করার কাজটা একদম কমপ্লিট আর এটা রেডি হয়ে গেছে। এখন এটা শুকানোর পালা। তো শুকানোর পর হচ্ছে আমার এই অবস্থায় আসছে। এখন এটাকে আমি জেসু ব্রাশ করে দিচ্ছি। আর জেসুটাকে একটু পাতলা করে নিয়েছি যেন আমার ডিজাইনটাকে নষ্ট না করে। তো এটা জেসু ব্রাশ করার পরে এটাকে আবার একটু শুকিয়ে নিতে হবে। আর শুকানোর পর হচ্ছে আমি এটাতে রঙের কাজটা করতে পারবো। তো শুকানোর পর হচ্ছে এটা খুবই সুন্দর প্যাটার্নটা আসছিল। তো আমি এটাতে কি কালার করব সেটা আগেই ভেবে রেখেছিলাম। তো আমি এটাকে পিঙ্ক কালার করতে চাচ্ছি। তো পিঙ্ক কালার আর নিচে একটু সবুজ কালার আমি করে দিয়েছিলাম। তো এখানে পিঙ্ক কালারটা খুব সুন্দর লাগছে। আর এখানে যেহেতু আমি একদম লাইট পিঙ্ক কালারটা করতে চাচ্ছিলাম তাই রংটাকে একটু হালকা করে নিয়েছিলাম। আর এখানে যেই রংটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে রেডি অ্যাক্রিলিক কালার, যে এই রংটা হচ্ছে ব্লকের কাজে ইউজ করা হয়। আর এই রংটার দামও খুব কম। আমি লাস্টে যেই জিনিসটা ইউজ করেছি সেটা হচ্ছে ভার্নিশ। আর এখানে আমি ভার্নিশটা ইউজ করেছি হচ্ছে ক্লিয়ার ভার্নিশ। আর ক্লিয়ার ভার্নিশটাও খুব দাম কম। ক্লিয়ার ভার্নিশটা যেকোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। ছোট কৌটা আমি ৳৮০ দিয়ে নিয়েছিলাম। তো এটা নিলে অনেক সুন্দর শাইন আসে আপনার কাজে। তবে আপনি সাদা কোনো কিছুতে এটা ইউজ করতে পারবেন না। তো এখন ভার্নিশ ইউজ করার পর আপনি জাস্ট এটা শাইনিং টা দেখেন। এতটা সুন্দর লাগছে। মনে হচ্ছে একদম জীবন্ত ফুল। তো আমি তো এই পেন হোল্ডারটা আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। এখন আপনাদের কাছে এটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।